পৃথিবীর আলো দেখার এখনও ঠিকমতো সুযোগই হয়নি সদ্য জন্ম নেয়া এক অবুঝ শিশুর। অথচ জীবনের প্রথম প্রহরেই তাকে লড়তে হচ্ছে এক ভয়ঙ্কর অস্তিত্ব সংকটের সাথে। একটি অ্যালুমিনিয়ামের পাতিলের ভেতর শুইয়ে বুক সমান নোংরা ও ঘোলা পানি ভেঙে তাকে নিরাপদ আশ্রয় নিয়ে যাচ্ছেন অসহায় স্বজনেরা। মায়ের চোখে তখন রাজ্যের আতঙ্ক, আর মাথার উপর অঝোর ধারায় কাঁদছে আকাশ। চারদিকে শুধুই হাহাকার আর মৃত্যুর শীতল স্পর্শ। এটি কোনো কাল্পনিক সিনেমার দৃশ্য নয়। 2026 সালের এই জুলাই মাসে চট্টগ্রামের বাঁশখালীতে ঘটে যাওয়া এক হৃদয় বিদারক ও নির্মম বাস্তব চিত্র। চারদিকে মাইলের পর মাইল থই থই করছে বন্যার ঘোলা পানি। তলিয়ে গেছে সাজানো গোছানো ঘরবাড়ি, সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। পেটে এক মুঠো খাবার নেই, এমনকি তৃষ্ণা মেটানোর মতো এক ফোঁটা বিশুদ্ধ পানি পর্যন্ত জুটছে না বন্যা কবলিত লাখো মানুষের। দেশের অন্তত 18টি জেলা এখন প্রলয়ঙ্কারী বন্যার চরম ঝুঁকিতে রয়েছে। কিন্তু কেন ঘটছে এই মহাবিপর্যয়? এর পেছনে আসলে দায়ী কারা? হাজার মাইল দূরের চীনের বন্যার সাথে বাংলাদেশের এই মর্মান্তিক ঘটনার কী সম্পর্ক? আর কেনই বা জনপ্রতিনিধিদের চরম ব্যর্থতার দিনে কাঁদা পানি ভেঙে ত্রাতা হয়ে উঠলেন জামায়াতে ইসলামীর আমির? এই প্রতিটি প্রশ্নের উত্তর এবং দেশের বন্যা পরিস্থিতির সার্বিক চিত্র জানতে আজকের এই বিশেষ প্রতিবেদনটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই ভিডিওটি আপনার বিবেককে নাড়া দিতে বাধ্য। বর্তমানে দেশের প্রধান প্রধান জেলা ও উপজেলাগুলোতে এক বিভীষিকাময় পরিস্থিতি বিরাজ করছে। চট্টগ্রাম জেলার সাতকানিয়ায় সাঙ্গু নদীর পানি উপচে পড়ে পুরো এলাকা এখন পানির নিচে। চন্দনাইশ, বাঁশখালী, লোহাগড়া এবং আনোয়ারা পরিণত হয়েছে এক একটি বিচ্ছিন্ন দ্বীপে। মানুষের আজীবনের জমানো সম্পদ চোখের সামনেই ভেসে যাচ্ছে সর্বনাশা স্রোতে। কৃষকের ঘামে বোনা স্বপ্নের ফসল, পুকুরের মাছ আর পালিত গবাদি পশুগুলো চোখের সামনেই নিষ্ঠুর স্রোতে তলিয়ে যাচ্ছে, অথচ তাদের বাঁচানোর কোনো উপায় নেই। কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, রামু, উখিয়া, টেকনাফ এবং মহেশখালীতে বন্যার পাশাপাশি পাহাড় ধসের এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। বান্দরবানের থানচি, রুমা, লামা এবং আলীকদমে সাঙ্গু ও মাতামুহুরী নদী যেন এক একটি দানবে রূপ নিয়েছে। উত্তরের মৌলভীবাজারের কুলাউড়া, রাজনগর এবং কমলগঞ্জে নদীর বাঁধ ভেঙে লোকালয় পুরোপুরি প্লাবিত। দুর্গত এলাকার মানুষ আজ খাটির উপর অতিরিক্ত মাচা বানিয়ে সাপ আর পোকামাকড়ের আতঙ্কের মাঝে সপরিবারে নির্ঘুম রাত কাটাচ্ছেন। খাগড়াছড়িতে পাহাড় ধস ও বন্যার কারণে প্রায় 500 পর্যটক আটকে পড়েছেন। চরম সংকট দেখা দিয়েছে তাদের খাবার এবং পানীয় জলের। প্রকৃতির এই রুদ্ধরোষ যেন পুরো দেশকে গিলে খেতে চাইছে। সবচেয়ে বড় আক্ষেপ এবং ক্ষোভের বিষয় হলো দেশের মূলধারার বড় সংবাদ মাধ্যমগুলোতে এই লাখো মানুষের হাহাকার নিয়ে জোরালো কোনো আলোচনাই নেই। তারা যেন চোখে এক অদৃশ্য কাঠের চশমা পরে বসে আছেন আর অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখেছেন। বছরের পর বছর ধরে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে, অথচ স্থায়ী সমাধানের কোনো কার্যকরী দীর্ঘমেয়াদী পদক্ষেপ নেওয়া হয়নি। এর চেয়ে বড় নিষ্ঠুরতা হচ্ছে এই অঞ্চলের তথাকথিত জনপ্রতিনিধিদের নির্লজ্জ ভূমিকা। যে সাধারণ মানুষগুলো ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে বুক ভরা আশা নিয়ে তাদের ভোট দিয়েছিল, আজ লাখো মানুষের বাঁচার আকুতির মাঝেও সেই নেতারা শীতাতাপ নিয়ন্ত্রিত দামি গাড়িতে বসে গান শুনছেন আর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে আত্মপ্রচারে ব্যস্ত। বন্যা মোকাবিলায় কোনো আগাম কার্যকর প্রস্তুতি নেই টেকসই ড্রেনেজ ব্যবস্থার আর ভঙ্গুর বাঁধের স্থায়ী সংস্কার না করে প্রতিবার সাধারণ মানুষকে নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে ক্ষমতার স্বাদ পাওয়া এই গোষ্ঠীগুলো। বিশেষ করে চট্টগ্রামের এই চরম অব্যবস্থাপনার জন্য সাধারণ মানুষ সরাসরি ক্ষোভ প্রকাশ করছেন বর্তমান মেয়রের উপর, এবং স্থানীয়ভাবে দায়ী করা হচ্ছে সরকারি টোকার সুবিধাভোগী শাহাদাত এন্টারপ্রাইজকে। হাজার হাজার কোটি টাকার মেগা প্রকল্পের সময় ঠিকই পার হয়ে যায়, অথচ সামান্য কদিনের বৃষ্টি আর পাহাড়ি ঢলেই পুরো চট্টলা আজ এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। পরাশক্তিদের রাজনৈতিক দাবার বোর্ডের সমান্তরালে প্রাকৃতিক দুর্যোগের এই সুতোটিও কিন্তু আন্তর্জাতিক ভূরাজনীতির সাথে যুক্ত। ভৌগোলিক বাস্তবতার বাংলাদেশ একটি ভাটির দেশ। এই মহাপ্রলয়ের শেকড় লুকিয়ে আছে হাজার মাইল দূরের চীনে। সম্প্রতি চীনে স্মরণকালের ভয়াবহ বন্যার পর সেই প্রমত্তা নদীগুলোর উদ্ধৃত জলরাশি গড়িয়ে নেমেছে ভারতের আসাম এবং মেঘালয়ে। আসামের প্রায় 30টিরও বেশি জেলা আজ পানির নিচে, লাখ লাখ মানুষ গৃহহীন। আর উজানের সেই কোটি কোটি গ্যালন
সর্বনাশা পানি এবার সর্বগ্রাসী রূপ নিয়ে ধেয়ে আসছে বাংলাদেশের দিকে। এর ঠিক সমান্তরালে মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের নিজস্ব আবহাওয়া। বঙ্গোপসাগরে সৃষ্ট অত্যন্ত সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের ভেতরেও শুরু হয়েছে টানা ভারী বর্ষণ। অর্থাৎ একদিক থেকে উত্তর দিক থেকে উজান থেকে ধেয়ে আসছে ভারতের পাহাড়ি ঢল, অন্যদিকে দক্ষিণ দিক থেকে বঙ্গোপসাগরের দানবীয় লঘুচাপ ও অতি ভারী বৃষ্টি এই দ্বিমুখী জাঁতাকলে পিষ্ট হতে যাচ্ছে গোটা বাংলাদেশ। আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। ব্রহ্মপুত্র, যমুনা, সুরমা, কুশিয়ারা থেকে শুরু করে মনু, খোয়াই, ধলাই, জাদুকাটা, সোমেশ্বরী, ভোগাই এবং মাতামুহুরী নদীর পানি হু হু করে বাড়ছে এবং বেশ কয়েকটি পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে শুরু করেছে। সমুদ্র বন্দরগুলোর পরিস্থিতিও বেশ উত্তাল। সাগর ও নদীর পানি ফুসে ওঠায় উপকূলীয় এলাকাগুলোতে চরম আতঙ্ক বিরাজ করছে। পানি যখন নামতে শুরু করবে তখন শুরু হবে বেঁচে থাকার আরেক নতুন লড়াই। চারদিক থেকে ছড়িয়ে পড়বে ডায়রিয়া, কলেরার মতো ভয়ঙ্কর পানিবাহিত রোগ। বিশুদ্ধ পানির অভাবে পরিস্থিতির আরও মারাত্মক আকার ধারণ করবে। অথচ এই চরম হাহাকার, সরকারি অবহেলা আর তথাকথিত জনপ্রতিনিধিদের বিলাসী জীবনের বিপরীতে ময়দানে দেখা গেল এক সম্পূর্ণ ব্যতিক্রমী দৃশ্য। দেশের এই মহাবিপদের দিনে রাজনীতির গণ্ডি পেরিয়ে দুর্গত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামী। লোক দেখানো শীতাতাপ নিয়ন্ত্রিত ড্রয়িং রুমের রাজনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরাসরি বুক সমান পানি এবং কাদা ভেঙে বন্যা দুর্গতদের এলাকায় ছুটে গেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তার এই তাৎক্ষণিক উপস্থিতি ক্ষুধার্ত ও নিরন্ন মানুষের মনে এক নতুন আশার আলো সঞ্চার করেছে। তিনি শুধু আশ্বাসের বাণী দেননি, নিজ হাতে সাধারণ মানুষের মাঝে পর্যাপ্ত ত্রাণ, নগদ অর্থ এবং পুনর্বাসনের সহায়তা পৌঁছে দিচ্ছেন। জনপ্রতিনিধিরা যখন সাধারণ মানুষকে ভুলে গেছেন, তখন ময়দানের এই ঐক্যই আজ মানুষের বেঁচে থাকার শেষ ভরসা হয়ে দাঁড়িয়েছে। উত্তরের পাহাড়ি ঢল আর দক্ষিণের সমুদ্রের এই মহাপ্রলয় হয়তো সাময়িকভাবে বাংলাদেশের ভৌগোলিক মানচিত্রকে ক্ষতবিক্ষত করতে পারে, কিন্তু অবিলম্বে দেশের প্রতিটি দুর্গত এলাকায় পর্যাপ্ত সরকারি ত্রাণ পৌঁছানো এবং দুর্গতদের পুনর্বাসনের লোক দেখানো আশ্বাস বন্ধ করে দীর্ঘমেয়াদী কার্যকর পদক্ষেপ নেওয়া এখন সময়ের সবচেয়ে বড় দাবি। প্রিয় দর্শক, জনপ্রতিনিধিদের এই চরম অবহেলা এবং দেশের এই সার্বিক বন্যা পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন? আপনি বন্যা কবলিত কোনো এলাকায় আছেন কিনা এবং আপনার এলাকার বর্তমান অবস্থা কেমন তা অবশ্যই আমাদের মন্তব্যের ঘরে লিখে জানান। দেশের সমসাময়িক ও গুরুত্বপূর্ণ খবরের বস্তুনিষ্ঠ বিশ্লেষণ সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্যের পক্ষে থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।